বাংলাদেশের প্রধানমন্ত্রী শাসিত যেহেতু এখন পার্লামেন্টারি সিস্টেমটা আছে, পার্লামেন্টারি সিস্টেমের বৈশিষ্ট্য হচ্ছে উজির সুলতান সিলেক্ট করে, ঠিক আছে? প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে সিলেকশন করে, এটা হচ্ছে নিয়ম। আমি প্রধানমন্ত্রী যদি চাই যে আমি রাষ্ট্রপতিকে টোটাল বাইপাস করে আমি দেশ পরিচালনা করব, আই ক্যান ডু দ্যাট। ইভেন আমি একটা বিল আপনার কাছে পাঠাইলাম রাষ্ট্রপতির কাছে, আপনাকে নির্ধারিত সময় দিয়ে দেওয়া হয়েছে, এই সময়ের ভিতরে আপনি সাইন করলে করবেন, না করলে আমারটা পাস, তো তাহলে পাঠানোর দরকারটাই বা কি? যে রাষ্ট্রপতি বিএনপি ক্ষমতা ফর্ম করার পরও 5 মাস প্লাস ছিল, আর 3 দিন থাকলে কি সেটা খুব বেশি ক্ষতি হতো কিনা, বা কেন ওই আমাদের স্পিকার সফর সংক্ষিপ্ত করে রাষ্ট্রপতিকে বিদায় দিতে এত ইমিডিয়েট আসতে হলো? রাষ্ট্রপতিকে আর 3 দিন 4 দিন 5 দিন থাকলে বড় কোনো ক্ষতি হতো কিনা? ধন্যবাদ। ধরেন প্রথম কথা হচ্ছে যে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি যিনি, তিনি স্বভাবতই অত্যন্ত বিতর্কিত, যেহেতু আওয়ামী লীগের আমলে দেওয়া হয়েছিল, এবং আওয়ামী লীগের আমলে রাষ্ট্রপতি সিলেকশন প্রসিজারটা এত ফানি ছিল যে আমরা ফানি দুটো রাষ্ট্রপতি পেয়েছি। একটা হচ্ছে এক্স প্রেসিডেন্ট হামিদ, একটা হচ্ছে এক্স প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সুপ্পু। তো যে কোনো বিচারে মানে রাষ্ট্রপতি হিসেবে তাদেরকে রাষ্ট্রের জনগণ অন্তঃস্থল থেকে ওভাবে শ্রদ্ধা করতে পারে নাই। আমি জাস্ট আপনাকে কেস এক্সাম্পল দিই যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শাসিত যেহেতু এখন পার্লামেন্টারি সিস্টেমটা আছে, পার্লামেন্টারি সিস্টেমের বৈশিষ্ট্য হচ্ছে উজির সুলতান সিলেক্ট করে, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে সিলেকশন করে, এটা হচ্ছে নিয়ম। একই সিস্টেম ভারতেও। তো আমি আপনাকে যদি একটা কুইজ দেই যে ডক্টর APJ আব্দুল কালাম, তারপর ডান পাশে সুপ্পু, বাম পাশে হামিদ, আছে ধারে কাছে? নাই। আচ্ছা, ঠিক আছে। এখন আমি বাংলাদেশে 4 ধরনের রাষ্ট্রপতি আমরা দেখছি। যখন প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট ছিল তখন আমরা জিয়াউর রহমান, হোসেন মোহাম্মদ এরশাদ এবং বাকশালের সময়টাতে শেখ মুজিবুর রহমানকে প্রেসিডেন্ট হিসেবে দেখছি, যেখানে প্রেসিডেন্ট নির্বাহী ক্ষমতার টপে ছিল, ঠিক আছে। আরেক ধরনের প্রেসিডেন্ট আমরা দেখছি যারা বাংলাদেশের ঐতিহাসিক যুগ সন্ধিক্ষণে চমৎকার রোল প্লে করছে, যেমন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন, সবাই তার নামটা শ্রদ্ধার সাথে স্মরণ করে। আরেক ধরনের প্রেসিডেন্ট আমরা পাইছি টোটাল পাপেটস, যেমন জিল্লুর রহমান, কারো কোনো ক্ষতিও করে নাই। উনি যখন প্রেসিডেন্ট তখন আমি আর্মিতে ছিলাম, আচ্ছা, এবং সাভারে জাতীয় পুষ্পস্তবক অর্পণ করে, যে ওখানে কিন্তু প্রেসিডেন্ট যে পুষ্পস্তবক অর্পণ করে, প্রধানমন্ত্রী যে করে, তার দুই পাশে দেখবেন 2জন আর্মির লোক থাকে, এরা কিন্তু অফিসার্স। সো আমি 2জন অফিসার থাকে, ক্যাপ্টেন র্যাঙ্কের। তো আমি যখন ক্যাপ্টেন তখন এই দায়িত্ব পাইছি। তো ভোরে পুষ্পস্তবক অর্পণ করা হয়, তা আমরা তো ধরেন রাত 2টার পর থেকে ইউনিফর্ম পরে আস্তে আস্তে ওখানে চলে যেতাম, কারণ খুব হার্ডলি সূর্যাস্তের আগে আগে আসতেন ওরা। তো জিল্লুর রহমান যখন আসলো দিতে, আমি লোকটার দিকে তাকায় আমি যেটা বুঝলাম, ওনার সাথে যে SSF আছে সেও তো আমার মতো একজন অফিসার, তার মাইন্ডে আমি রিড করতে পারতেছি। মানে আমার জাস্ট হঠাৎ করে মনে হলো যিনি ঘুমায় ছিল, এবং ওনার ড্রেসটা যেরকম হ্যাঙ্গারে ঝুলে ছিল ওরকম করে ওনার হ্যাঙ্গারে ঝুলাই না, চোখেতে ঘুম এখনো যায় নাই, ওনার দিয়ে আস্তে আস্তে পিছায় দিকে, মানে ঘুম ঘুম চোখে, মানে লাইফ ইজ ভেরি টাফ ওই জায়গায়। তো এখন এই হচ্ছে প্রেসিডেন্ট আমাদের, ঠিক আছে। এখন ধরেন মানে আপনার যে মেইন কোশ্চেন ছিল যে তাড়াহুড়া করে তাকে কেন সরানো হইল, মানে আমি যেটা মূল প্রশ্ন করছি যে আর 2-3 দিন থাকলে খুব বড় সমস্যা হইতো কিনা, ওইটাই বললাম। এখন এই জায়গায় ধরেন শাহাবুদ্দিন সাহেবের ইন্টারিম গভর্নমেন্ট থাকা অবস্থায় কিন্তু তার কমপ্লেইন ছিল যে তাকে ডক্টর মোহাম্মদ ইউনূস খুব একটা ডাকে না, কথাবার্তা বলে না, তারপরে হচ্ছে তার ছবি নামায় ফেলছে, তারপর বিভিন্ন জায়গায় সে ইন্টারভিউ দিতে চায়, এগুলো তাকে দেয় না, বিভিন্ন সমাবেশে চাইতে দেয় না। মানে ওনার জায়গায় আপনি থাকলে অথবা আমি থাকলে লজ্জায় হয়তো নিজেই চলে যেতাম, হ্যাঁ, মানে ঠিক আছে। আবার অনেক সময় উনি বলছে যে ওই শেখ হাসিনার পদত্যাগপত্র পাই নাই, অনেক সময় বলে যে আমি পদত্যাগ করতে পারবো না, তাহলে সংবিধান প্যাঁচ লেগে যাবে, ঠিক আছে। এবং এই লোকটার তো বিভিন্ন ধরনের উচ্চাটন ছিল। কিছুদিন আগে বলছে স্বাধীনতার ঘোষক একমাত্র মানে শেখ মুজিবুর রহমান, মানে যখন আওয়ামী লীগ গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেছে এখন সে বলতেছে অনেক জোরে জোরে জিয়াউর রহমান। তার মানে তার তো আসলে পার্সোনালিটি নাই, ক্যারেক্টার নাই, কিছু নাই। নেক্সট হচ্ছে যে সে যখন এর আগে তার ইতিহাস যদি আমরা দেখি, এগুলো পাবলিক জানে যে উনি দুদকে থাকতে টাকা খাইছে, খায়া তারপর ইয়ে করছে। উনি খালেদা জিয়ার বিরুদ্ধে
কেস পরিচালনার জন্য দুদকের কেস, এটা ফানি একটা মামলা, এটার দাঁড় করা ঠিক ইয়ে করার পুরো কাজ উনি করছে, ঠিক আছে, মেরিট আনার জন্য। হ্যাঁ। তো উনি আবার এসালাম না কোন জানি ব্যাংকের কর্মচারী, মানে অফিসারও ছিল এক সময় ওই জায়গায়। এইরকম একটা ব্যাকগ্রাউন্ডের লোকরে মনে করেন যে শেখ হাসিনা প্রেসিডেন্ট বানাইছে, ঠিক আছে। আচ্ছা, তো তার তো জুলাই নিয়ে কোনো সে নাই, তাই না? তার একটাই সে থাকতে পারতো যে শেখ হাসিনা যখন গেল আমাকে কেন হেলিকপ্টারে তুললো না, মানে গণভবন থেকে হেলিকপ্টারটা বঙ্গভবনে একবার ড্রপ দিলে কিন্তু ওনারা তুলে নিতে পারে, কিন্তু ওনারা নেয় নাই। তো উনি যে এখন শেখ হাসিনার খুব একটা মানে রেসপেক্ট করে, এটাও তো বোঝার কোনো উপায় নেই। সে বঙ্গবন্ধু সৈনিক, শেখ হাসিনাকে সে পা ছুঁয়ে সালাম করতে চাইছিল, কিন্তু শেখ হাসিনা তাতে রাজি হয় নাই, মানে প্রেসিডেন্ট বানাবে দেখে রাজি হয়নি, রাজি হয় না। এরকম একটা বক্তব্য। এইটা নিয়ে মানে মনের কষ্টে নাকি সে অনেকদিন ঘুমাতে পারে নাই। এইরকম একটা মানসিকতা লোক বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল। ওকে, নাও আই ডোন্ট কমপ্লেইন, কারণ বাংলাদেশের প্রেসিডেন্ট আসলেই পারফেক্ট, ঠিক আছে। উইথ ডিউ রেসপেক্ট আমি বলতেছি, অন ক্যামেরা যেহেতু বলতেছি, সংবিধান পড়ে বলতেছি, সংবিধানে তাকে যে পরিমাণ ক্ষমতা খর্ব করা হয়েছে সে পাপেট ছাড়ার কিছুই না। আমি প্রধানমন্ত্রী যদি চাই যে আমি রাষ্ট্রপতিকে টোটাল বাইপাস করে আমি দেশ পরিচালনা করব, আই ক্যান ডু দ্যাট। ইভেন আমি একটা বিল আপনার কাছে পাঠাইলাম রাষ্ট্রপতির কাছে, আপনাকে নির্ধারিত সময় দিয়ে দেওয়া হয়েছে, এই সময়ের ভিতরে আপনি সাইন করলে করবেন, না করলে আমারটা পাস, তো তাহলে পাঠানোর দরকারটাই বা কি? তো এইরকম একটা আলংকারিক পরিস্থিতিতে এসে উনি ছিলেন। এখন উনি বলতেছেন যে উনি হঠাৎ মূর্ছা যেতে শুরু করছিলেন রিসেন্টলি, যে অসুখ হয়েছে। আল্লাহ ওনাকে মাফ করুক। মনে করেন যে অনেকে মজা করে বলে লন্ডনে শপিং করতে গিয়ে নাকি যখনই বিল দেওয়া লাগে তখন নাকি সেন্সলেস হয়ে যেত। এগুলো ফানি কথা, বুঝছি, মানে জাস্ট লোকজন ফান করে বলে, হয়তো আসলে ওনার মৃগী ব্যারাম অথবা মানে মূর্ছা যাওয়ার ব্যারামটারে যেটা বলে আর কি, হইতেই পারে, এপিলেপটিক একটা ইস্যু থাকতেই পারে। জিনিসটা ওই সিভিয়ার পর্যায়ে তো যায় নাই যে 3 দিনের ভিতরে চলে আসতে হবে তাকে। এই জায়গায় এসে আমার কাছে মনে হচ্ছে যে মানে হয় না যে ডক্টর মোহাম্মদ ইউনূস থাকতে তো খালি এড়ায় চলতো, আর পলিটিক্যাল গভর্নমেন্টের এগেইনস্টে থাকলে পরে রাষ্ট্রপতি হইলেও আপনারা যে ছেড়ে দিবে চাকর বাকর থেকে শুরু করে হাঁস মুরগিও হয়তো টোকর দিত ওনারে। সুতরাং উনি আর পারছিল না, ঠিক আছে। আচ্ছা, এবং অনেকে বলে যে লন্ডনে গিয়ে নাকি সে কথোপকথন করার চেষ্টা করছে, মানে হ্যাঁ, ইয়ার সাথে কথা হয়েছিল। তো অনেকে আবার এটাও বলে যে এরকম নাকি একটা চক্রান্ত হইতেছিল যে শেখ হাসিনা ডিসেম্বরে আসবে, ঠিক আছে, আপিল করবে, মাফ করে দিবে, আর চুপ্পু সাহেব মাফ করে দিবে। এই আশঙ্কা থেকেও হয়তো মানে তার উপরে প্রেশার ছিল, ঠিক আছে। আমি বুঝি যে মানে যে আমি আর্মিতে যখন ছিলাম তখন আমাকে, সেটা তো লম্বা সময়, কিন্তু সেটা 2-3 দিনের মধ্যে তাড়াহুড়া কেন? আসতেছি এখন ধরেন এই যে বললাম না আমার আর্মির ঘটনাটা, যে আর্মিতে থাকা অবস্থায় আমাকে সরাসরি কিন্তু বলতো না যে তুমি যে আর্মি থেকে চলে যাও, ঠিক আছে, কিন্তু ঘুরায় পেঁচায় বলতো তুমি তো মনে করো যে অনেক বেশি জাতীয়তাবাদী, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী, তুমি ছুপা বিএনপি, তুমি বিদেশে চলে যাও, লন্ডনে চলে যাও চাকরি ছেড়ে দিয়ে। তো এইরকম কথা শুনতে শুনতে ওনার হয়তো, আমি যেরকম স্বেচ্ছায় অবসর নিয়েছি উনিও তো স্বেচ্ছায় অবসর চাইলো। এখন আপনি বলতেছেন যে তাড়াহুড়ো করে কেন আসছে। স্পিকার হাফিজ সাহেব যে থাইল্যান্ডে চিকিৎসা নিতে গেছে, আসলে কয়দিনের চিকিৎসা গেছিল এটাকে আপনার আমার বলে গেছে না, তাহলে শর্টেন করছে, এটা কেমনে বুঝবো আমি? না, তার রিটার্ন ফ্লাইট মনে হয় যে ডেটে ছিল তার চেয়ে 2 দিন আগে সে আসছে। তাহলে 2 দিন আগে ডাক্তার হয়তো বলছে যে এখন আর ট্রিটমেন্ট হবে না, ওনার তো লম্বা ট্রিটমেন্ট, ওনার তো সর্দি জ্বরের জন্য যায় নাই, বুঝলেন নাই? ঠিক আছে, সেটা একটা cause হতে এখন পারে। টুকটাক পলিটিক্স আমরাও করি, এগুলো গল্প বইলে মনে করেন যে খুব একটা আইওয়াস দেওয়া তো সম্ভব না, বুঝলেন নাই? হঠাৎ করে মনে করেন যে সালাউদ্দিন সাহেব বললো না ওনার বিচার করা যাবে না। আরে ওনার বিচার করা যাবে না, এর সাথে তো 2 দিন পরে জেলে ঢুকেছে, বিচার আবার করা যায় না কেমনে? এখন তো ওনার তো ডিপ্লোম্যাটিক পাসপোর্ট আছে, বাংলাদেশের আইন অনুযায়ী একজন রাষ্ট্রপতি কিন্তু ডিপ্লোম্যাটিক পাসপোর্ট আজীবন থাকে রাষ্ট্রপতি হওয়ার পরে। হ্যাঁ, সে পদত্যাগের পরও তার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট থাকবে। তো ওনার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট আছে, বাংলাদেশি পাসপোর্ট আছে, আবার মরিশাস না কোন দেশের একটা পাসপোর্টও আছে। আচ্ছা, সাংবাদিকদের কাছ থেকেই দেখছি যে এই পত্রিকায় আসছিল। না, এটা নিয়ে তো লেখালেখি হয়েছিল। হ্যাঁ, তার মানে ওনার ওই নাগরিকত্ব আছে, দুবাইয়ের নাগরিকত্ব আছে, কই যাবে আল্লাহ জানে, ইন্ডিয়া না গেলেই হয়, কারণ এটা একটা বিপজ্জনক ব্যাপার হয়ে যাবে। মনে করেন যে এক্স রাষ্ট্রপতি দিল্লিতে, এক্স প্রধানমন্ত্রী দিল্লিতে, এক্স পুলিশ প্রধান দিল্লিতে, এক নিরাপত্তা প্রধান দিল্লিতে, এক্স মনে করেন যে মন্ত্রী মিনিস্টার দিল্লিতে, আসাদ সাহেব সহ, তাই না? তাহলে কি সেটা বৈদেশিক সরকার গঠন হয়ে যেতে পারে, এরকম কিছু হইতেই পারে। গভর্নমেন্ট ইন এক্সাইল, মোদিও তো সমস্যায় আছে, মমতার সাথে মিলে যদি এখন মনে করেন পশ্চিমবঙ্গে স্বাধীন করে ফেলে আসছি না, কি করবেন আপনি? বেকায়দা অবস্থা কিন্তু। তো এই জন্য আমি বললাম যে ওনাকে যেটা বলা হচ্ছে যে উনি তাড়াহুড়া করছে, উনি মোটেই তাড়াহুড়া করে নাই। আমার তো মনে হয় ওনার যে দরখাস্তটা টাইপ করছে এটা উনি নিজের হাতে করতে হয়েছে। এত বানান ভুল এটাতে দেখেন আপনি।
দেখছি বানান ভুল ছিল। এটা যদি কোনো একটা ক্লার্ক মানে সরকারি কোনো একটা করণিকের টাইপিং যদি হইতো তাহলে এত বানান ভুল থাকার কথা না, তাদের তো বই আছে, দাপ্তরিক অভিধান আছে না, এত ভুল থাকার কথা না। এটা আমার মনে হয় ওনাকে জোর করে এই হয় অনেক সময় ফানি ব্যাপার স্যাপার হয় হয়তো, মানে মানে এরকম কি সরকারি যে মানে- ক্লার্ক আছে সে হয়তো জাতীয়বাদী ক্লার্ক। কারণ আমাদের এই যে পুলিশের প্রধানরা দেখছেন না, এই তারেক রহমানের সামনে দেখলেই বলে আমি ছোটবেলা জাতীয়তাবাদী ছিলাম, বলে ফেলে না, মানে ইউনিফর্ম গায়ে কিন্তু বলতেছে সে মানে আপনি জাতীয়তাবাদী। বোঝাতে চাচ্ছেন যে রাষ্ট্রপতির ওই ক্লার্কও লাস্ট পর্যন্ত রাষ্ট্রপতির কথা শুনে নেবে, মনে হয় শুনে নাই, মনে হয় বলছে যে আমি তারেক বাইরে চিনি, আমি তারেক আপনার ভাইয়ের- কাজ আমি করবো না, আপনার কাজ আমি করবো না, আপনারটা আপনি নিজে টাইপ টাইপ করেন, করে নেন। প্রিন্টার দিতে পারি যদি মনে করেন যে টাকা দেন। That can be the scenario.